السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وعن ابن عمر رضي الله تعالى عنه قال: أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকলে দরুদে ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আজ 9 জিলহজ ইয়াউমে আরাফা 1446 হিজরি, 23 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, 6 জুন 2025 খ্রিস্টাব্দ। আজকের এই মহান দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি অত্যন্ত দয়া মায়া ইহসান করে ভালোবেসে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জুমার আজানের পরে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী এর অন্তর্গত তানোর থানার আওতাধীন আমশ তাতিয়ারপাড়া জামে মসজিদে উপস্থিত করেছেন। কিছু কথা বলার ও শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সরে রবের শুকরিয়া আদায় করি। সকলে একসাথে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ বর্ষিত হোক ওই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম 9 জিলহজ অর্থাৎ ইয়াউমে আরাফার আমাল সম্পর্কে। ঘটনাক্রমে 10 জিলহজের আমলের আলোচনা আমাদের বাদ পড়ে যায়। তো আজকে আমরা 10 জিলহজের আমল সমূহের আলোচনা করব। 10 জিলহজের সবচেয়ে উত্তম আমল হলো কুরবানি করা।
কুরবানি হলো 10 জিলহজের সর্বোত্তম আমল। তো সর্বপ্রথম আমরা জেনে নিই কুরবানির পরিচয়। কুরবানির শাব্দিক অর্থ হলো নৈকট্য লাভ করা, নিকটবর্তী হওয়া, উৎসর্গ করে দেওয়া। ইসলামী শরীয়তের পরিভাষায় কুরবানির নির্দিষ্ট দিন সমূহের মধ্যে, অর্থাৎ 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিনের মধ্যে কোনো পশু আল্লাহর নামে জবাই করা, এটাকে বলা হয় কুরবানি। এইখানে দেখেন আল্লাহর নামে জবাই করার কথা বলা হয়েছে, কোনো মানুষের নামে না। আমাদের সমাজে পরিভাষা হয়ে গেছে, কুরবানির সময় জবাই করার সময় লিস্ট দিয়ে দেওয়া হয় যে 3 জনের নামে কুরবানি করবেন, এই 5 জনের নামে কুরবানি করবেন, এই 4 জনের নামে কুরবানি করবেন। এই পরিভাষাগুলো বাদ দিতে হবে, কারণ কুরবানি হবে কার নামে? আল্লাহ তাআলার নামে। তো এখানে আমরা বলতে পারি যে আমার পক্ষ থেকে কুরবানি করে দেন, আমাদের 4 জনের পক্ষ থেকে কুরবানি করে দেন, আমাদের 7 জনের পক্ষ থেকে কুরবানি করে দেন। এই পরিভাষাগুলো বদল করতে হবে, যে আমি আমার নামে কুরবানি করে দেন, আমাদের 4 জনের নামে কুরবানি করে দেন, এটা না, আমাদের 4 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করে দেন। এই পরিভাষাগুলোর কারণে শিরক মিশ্রিত হয়ে যায়, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো মুআজ্জাজ হাজিরিন, কুরবানির বিধান হলো ওয়াজিব এবং মুস্তাহাব দুইটা। কুরবানির বিধান কয়টা? দুইটা। 1 নম্বর ওয়াজিব, আর একটা হলো মুস্তাহাব। কুরবানি ওয়াজিব এটা আমরা সূরা কাউসার থেকে বুঝতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে ইরশাদ করেছেন, সকলের জানা মুখস্থ এই সূরা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা, অতএব আপনি আপনার প্রভুর জন্য নামাজ আদায় করুন, ঈদুল আজহার নামাজ আদায় করুন। ওয়ানহার, নামাজ আদায়ের পরে কুরবানি করুন। ওয়ানহার মানে কুরবানি করুন। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম যে কুরবানি ওয়াজিব। আর জামে তিরমিজির একটা হাদিস, হাদিস নাম্বার 1507, এই হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করেছেন? عن ابن عمر رضي الله تعالى عنه قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর অবস্থান করেছেন। কয় বছর? ওয়াইউদাহি, এবং এই 10 বছরে রাসূল কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সূরা কাউসারের ওই আয়াত আর এই হাদিস দ্বারা বোঝা যায় যে কুরবানি ওয়াজিব। হ্যাঁ, এখন ওয়াজিব কাদের উপরে? যাদের কাছে নিসাব পরিমাণ সম্পদ এই 3 দিন থাকবে, তাদের উপরে কুরবানি ওয়াজিব। যাকাতের ক্ষেত্রে শর্ত হলো যে নিসাব পরিমাণ শর্ত পুরো বছর থাকতে হবে। যদি কারো মৌলিক প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সেটা নেশাব পরিমাণ হয়, এবং সে নেশাব পরিমাণ সম্পদ যদি পুরো 1 বছর অতিবাহিত হয়, তাহলে তার উপর যাকাত আসে। কিন্তু কোরবানির ক্ষেত্রে তা না, বরং মৌলিক প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ যদি এই 3 দিন, অর্থাৎ এই বছরের জন্য আগামী শনি রবি সোম, এই 3 দিনের মধ্যে কারো কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব। নেশাব পরিমাণ সম্পদটা কি? নেশাব দুইটা, স্বর্ণের নেশাব, রূপার নেশাব। স্বর্ণের নেশাব হয় 7.5 ভরি স্বর্ণতে। কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। ঠিক রূপার নেশাব হলো 52.5 ভরি রূপা। কারো কাছে যদি 52.5 ভরি রূপা থাকে, তাহলে তার উপরও কুরবানি ওয়াজিব। হ্যাঁ, এখন একজনের কাছে 7.5 ভরি স্বর্ণ থাকা কঠিন ব্যাপার, 52.5 তোলা রূপা থাকা এটাও কঠিন ব্যাপার। আর কারো কাছে মনে করেন 1 ভরি স্বর্ণ আছে, কারো কাছে 1 ভরি স্বর্ণ আছে, এটা তো সচরাচর অনেকের কাছে আছে 1 ভরি স্বর্ণ, তার কাছে 10,000 টাকাও আছে, তো তার উপরে কি কুরবানি ওয়াজিব।
কারণ বর্তমান যে রূপার হিসাব, 52 তোলা রূপার সর্বনিম্ন মূল্য হলো 90,000 টাকা। তাহলে মৌলিক প্রয়োজনের অতিরিক্ত 90,000 টাকা কারো কাছে যদি 3 দিনের মধ্যে থাকে, 10, 11, 12, আগামী শনি রবি সোম, এই 3 দিনের মধ্যে কারো কাছে যদি 90,000 টাকা থাকে, অথবা এই 3 দিনের মধ্যেই কেউ 90,000 টাকার মালিক হয়েছে, তাহলে তার উপর কি হবে? কুরবানি ওয়াজিব হবে। তাহলে এখন চিন্তা করেন কতজনের উপরে কুরবানি ওয়াজিব। আর আমাদের সমাজের অনেক পরিবার এরকম আছে যে পরিবারের যে পিতা সেও কর্ম করে, সন্তান সেও কর্ম করে, প্রত্যেকেরই আলাদা আলাদা সংরক্ষিত টাকা আছে, অর্থ সম্পদ আছে, কিন্তু কুরবানি করার সময় একটা করে শুধু পিতার পক্ষ থেকে। কিন্তু কুরবানিটা ছেলের উপরে ওয়াজিব, মেয়ের উপরে ওয়াজিব, স্ত্রীর উপরে ওয়াজিব। আপনি যে আপনার মেয়েকে গহনা তৈরি করে দিয়েছেন, স্বর্ণের অলংকার বানিয়ে দিয়েছেন, রূপার নুপুর তৈরি করে দিয়েছেন, এগুলোর জন্য কি কুরবানি হবে না? আপনার মেয়ের পক্ষ থেকেও কুরবানি করতে হবে। আপনার স্ত্রীকে এরকম অলংকার বানিয়ে দিয়েছেন, তার উপর তো কুরবানি ওয়াজিব। অথচ কুরবানি হচ্ছে কি পরিবারের একজনের পক্ষ থেকে। এমনও পরিবার আছে যে পরিবারের সদস্য সংখ্যা 5 জন, তাকে 5টা কুরবানি দিতে হবে, কারণ 5 জনের উপরে তো কুরবানি ওয়াজিব। আপনার ছেলের অ্যাকাউন্টে যদি 90,000 টাকা থাকে, অথবা এই 3 দিনের মধ্যে সে 90,000 টাকার মালিক কোনোভাবে হয়ে যায়, তো তার উপরে কুরবানি ওয়াজিব। সে যদি কুরবানি না করে তাহলে গুনাহগার হবে। কুরবানি না করলে কি হবে? গুনাহগার হবে। হ্যাঁ, ঋণ থাকলে তো মাপ, ঋণ থাকলে কুরবানি করতে হবে না। যদি ঋণ থাকে তো যাকাত আসে না। ঋণ, যে ঋণগ্রস্ত তো যাকাত আসবে না। ঠিক তদ্রুপ কেউ ঋণগ্রস্ত হলে তার কুরবানিও হবে না। মৌলিক প্রয়োজনের অতিরিক্ত 90,000 টাকা থাকতে হবে, অথবা এই পরিমাণ সম্পদ থাকতে হবে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে। হ্যাঁ, এবার আসুন আমরা কুরবানির সংক্রান্ত কিছু মাসআলা শুনি। আজকে কোনো আওয়াজ হবে না, ওয়াস্তনা কোনো আওয়াজ হবে না, কিছু মাসালা হবে। প্রথম নাম্বার, যে কুরবানি কয়দিন করা যায়? কুরবানি 3 দিন করা যায়। 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, শনি রবি সোম। শনিবার সুবে সাদেকের পর থেকে নিয়ে সোমবার সূর্যাস্তের আগ পর্যন্ত কুরবানি করা যাবে। এই 3 দিনের মধ্যে উত্তম কোন দিন? 10 জিলহজ, শনিবারে কুরবানি করাটা উত্তম। হ্যাঁ, এখন এই 3 দিনের মধ্যে, এই 3 দিন সময়ের মধ্যে কেউ যদি রাত্রে কুরবানি করতে চায় তাহলে কি হবে? রাত্রে কুরবানি করা মাকরুহে তানজিহি। হ্যাঁ, তারপরেও কেউ যদি রাত্রে কুরবানি করতে চায় তাহলে জবাই যেখানে করা হবে সেই স্থানটা যেন পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা থাকে, তাহলে সে করতে পারে। এবার আসেন, মনে করেন আপনার ছেলে বিদেশে থাকে, সৌদি আরব থাকে, তো তার উপরও কুরবানি ওয়াজিব, আপনার উপরও কুরবানি ওয়াজিব। এখন ছেলে বিদেশে থাকে, একা একা কুরবানি করে কি করবে? তা আপনাকে তার কুরবানির দায়িত্ব দিল যে বাবা আপনি আমার পক্ষ থেকে কুরবানি করে দিন। তাহলে এই কুরবানিটা কখন করবেন? তাদের ওইখানে তো আজকে ঈদ হয়ে গেল, তারা ঈদের নামাজ পড়ে ফেলেছে। তো এই ঈদের নামাজ পড়ে ফেললো, তো কুরবানি কি আজকেই করবেন না আগামীকাল করবেন? এই ক্ষেত্রে মূলনীতি হলো পশু যেখানে থাকবে সেইখানে স্থান ধর্তব্য। মূলনীতি পশুর অবস্থান ধর্তব্য হবে। জবাইয়ের ক্ষেত্রে পশুর অবস্থান ধর্তব্য। যেহেতু বাংলাদেশে জবাই হচ্ছে, এইখানের ঈদ শনিবারে, এইখানে ঈদের নামাজের পরে জবাই করতে হবে। যদিও আপনার ছেলে শুক্রবার নামাজ আদায় করছে, কিন্তু আজকে জবাই করা যাবে না, কারণ পশু বাংলাদেশে আছে। এই ক্ষেত্রে পশু জবাই করতে হবে কবে? বাংলাদেশের ঈদের নামাজ হওয়ার পর। হ্যাঁ, এখন মনে করেন আপনি বাংলাদেশে আছেন, টাকা পয়সা নাই, ছেলেকে বলছেন আমার কাছে তো টাকা নাই, নগদ টাকা নাই, স্বর্ণ রূপা আছে, এগুলোতে বিক্রি করে কুরবানি দেওয়া যাবে না, আপনার হয়তো মন চাচ্ছে না দিতে। সেক্ষেত্রে ছেলেকে বললেন যে আমার পক্ষ থেকে তুমি কুরবানি করে দিও, সৌদি আরবে কুরবানি করে দিও। তাহলে সেইখানে তো একদিন আগে তারা ঈদ পড়ে ফেললো, তাহলে আপনার কুরবানিকে আজকে করতে পারবে কিনা? এই ক্ষেত্রে কুরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে ব্যক্তির অবস্থান ধর্তব্য। দুইটা বিষয় কিন্তু, পশু জবাইয়ের ক্ষেত্রে পশুর অবস্থান ধর্তব্য, যে পশু কোথায় ছিল, সেটা বাংলাদেশের জন্য বাংলাদেশের অনুযায়ী জবাই করতে হবে। কিন্তু এখন তো কুরবানি করতে হবে আপনার পক্ষ থেকে, আজকে করলে কুরবানি হবে না, কারণ আপনার উপর তো কুরবানি এখনো ওয়াজিব হয়নি। আজকে আপনি মারা গেলেন, কুরবানি তো ওয়াজিব না আপনার উপরে, কিন্তু কালকে ঈদের নামাজের পর আপনার কুরবানি ওয়াজিব হবে। এই জন্য যদিও সৌদি আরবে একদিন আগে ঈদ পড়বে,
কিন্তু কুরবানি করতে যদি আপনার পক্ষ থেকে করতে হয় তাহলে পরের দিন করতে হবে। এবার আসেন, কুরবানি করার পর মনে করেন কোন গরিব ব্যক্তি কুরবানি করছে, তার উপরে কুরবানি ওয়াজিব না, সে মুস্তাহাব কুরবানি করছে, কিন্তু কুরবানি শনিবারে কুরবানি করছে, রবিবারে হঠাৎ তার কাছে 90,000 টাকা চলে আসছে, সে কোনোভাবে মালিক হয়ে গেল, এক্ষেত্রে করণীয় কি? তাহলে তাকে আবার পশু কিনে কুরবানি করতে হবে। শনিবারে যেটা করলো এটা তো মুস্তাহাব ছিল, কিন্তু শনিবারে কুরবানি করার পর তার কাছে হঠাৎ 90,000 টাকা চলে আসছে, সে কোনোভাবে মালিক হয়ে গেছে, যার কারণে তার উপর কুরবানি ওয়াজিব। এই ওয়াজিব আদায়ের জন্য তাকে আবার কুরবানি দিতে হবে। বুঝে আসছে মাসালাটা? 4 নাম্বার, কুরবানির পশু ক্রয় করেছেন, এই পশু হারিয়ে গেছে, তাহলে কি করণীয়? যে ব্যক্তি সামর্থ্যবান, যার উপরে কুরবানি ওয়াজিব, এমন ব্যক্তির পশু যদি ক্রয় করার পর হারিয়ে যায় তাহলে তাকে আবার পশু ক্রয় করে কুরবানি দিতে হবে। তদ্রূপ পশু যদি ক্রয় করার পরে মারা যায় আর সে ব্যক্তির উপর যদি কুরবানিটা ওয়াজিব হয়, সামর্থ্যবান ব্যক্তির কুরবানি হয়, তাহলে সেক্ষেত্রেও তাকে কুরবানি পশু আরেকটা কিনে কুরবানি করতে হবে। হ্যাঁ, এখন গরিব মানুষের যদি হয়, গরিব মানুষ, তার উপরে কুরবানি ওয়াজিব না, সামর্থ্যহীন ব্যক্তি, তার পশু যদি হারিয়ে যায় তাকে আর নতুন করে পশু কিনে কুরবানি করতে হবে না। তার পশু যদি মৃত্যুবরণ করে মারা যায় তো তাকে নতুন করে পশু কিনে এটাকে কুরবানি করতে হবে না। হ্যাঁ, এখন মনে করেন আপনি বাজার থেকে পশু কিনে নিয়ে আসছেন, তো বাজার থেকে যে পশুটা কিনে নিয়ে আসছেন দেখছেন বাড়িতে একটা গাভী আছে, তো বাজারের গাভীটা খুব সুন্দর, এটাই পালার জন্য রাখা যাবে এরকম মনে হচ্ছে, তো বদল করতে পারবেন কিনা? কিনছেন তো বাজারে কুরবানি নিয়তে, তাই না? কিন্তু দেখেন যে বাড়িতে যেটা আছে এটার থেকে এটাকে যদি লালন পালন করা যায় বেশি উপকার পাওয়া যাবে, এরকম মনে করছেন আপনি, তাহলে পরিবর্তন করা যাবে কিনা? এক্ষেত্রে যে সামর্থ্যবান, যার উপরে কুরবানি ওয়াজিব, সে চাইলে বদল করতে পারবে, কারণ তার জন্য পশু নির্দিষ্ট না, তার উপরে কুরবানি ওয়াজিব, সে একটা পশু কুরবানি করে দিলেই চলবে। হ্যাঁ, আর যে সামর্থ্যহীন ব্যক্তি, যে গরিব, যার উপরে কুরবানি ওয়াজিব না, সেও কুরবানি করার জন্য পশু ক্রয় করে নিয়ে আসছে, এখন দেখছে এই পশুটা ভালো, বাড়িটার সাথে বদল করবে, তার জন্য বদল করা জায়েজ নাই, কারণ গরিব ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিবই না, মুস্তাহাব, কিন্তু সে যেহেতু গরু কিনে ফেলেছে তো তার উপরে সে নিজে ওয়াজিব করে নিয়েছে, সে নিজে ওয়াজিব করলো কেন? এর জন্য বদল করা কি নাই? জায়েজ নাই। আরেকটা মাসালা, মনে করেন কুরবানির পশু কেনার পর এই পশু হারিয়ে গেল, হারায় যাওয়ার পর আপনি আরেকটা পশু ক্রয় করলেন, আরেকটা পশু ক্রয় করার পর হারানো পশুটা ফিরে পাইছেন, এখন করণীয় কি? প্রশ্নটা বুঝলেন? কুরবানির পশু হারিয়ে গেছে, হারানোর কারণে আপনি আরেকটা পশু কিনেছেন কুরবানি করার জন্য, কুরবানির পশু আরেকটা কেনার পর প্রথমটা আবার ফিরে পাইছেন, এখন করণীয় কি? এক্ষেত্রে মাসআলা হলো যে ধনী ব্যক্তি, যার উপরে কুরবানি ওয়াজিব, সামর্থ্যবান ব্যক্তি যদি তার পশু হারিয়ে ফেলে এবং আরেকটা পশু ক্রয় করে এবং কুরবানির আগ মুহূর্তে দুইটাই ফিরে পাইছে, তাহলে দুইটা পশু হলো কিনা? তার ইচ্ছা, সে যে কোনো একটা কুরবানি করতে পারবে। যে ধনী, যার উপরে কুরবানি ওয়াজিব ছিল, তার জন্য যে কোনো একটা কুরবানি করার কি আছে? ইচ্ছাধিকার আছে, ইচ্ছা মতো একটা কুরবানি করতে পারে। আর পক্ষান্তরে কোনো গরিব ব্যক্তি যদি কুরবানির পশু ক্রয় করে, সে পশু হারিয়ে যায়, সে আবার একটা পশু ক্রয় করে, ক্রয় করার পর যদি আগেরটা ফিরে পায়, এই দুইটা পশু গরিব লোকের ক্ষেত্রে, সামর্থ্যহীন লোকের ক্ষেত্রে হুকুম হলো তাকে দুইটাই কুরবানি করতে হবে। এখন বলবেন এটা তো কষ্টকর হয়ে গেল, গরিবের জন্য তো এটা কষ্টকর না, উচিত তো ছিল যে ধনী তারই দুটো কুরবানি হয়ে যাওয়া উচিত, কিন্তু যে গরিব তারই দুটো হবে, কারণটা কি? কারণ হলো বুঝেন, ধনী লোকের ওপর কুরবানি ওয়াজিব, সে একটা দিলেই হয়, আর যে গরিবের উপরে কুরবানি ওয়াজিব না, সে যখন প্রথমটা কিনছে তখনও মুস্তাহাব ছিল, কেনার পর নির্দিষ্ট করে ফেলছে, যার কারণে সেটা ওয়াজিব, আদায় করা ওয়াজিব হয়ে গেছে। কুরবানি ওয়াজিব না, কিন্তু আদায় করাটা ওয়াজিব হয়ে গেছে। হ্যাঁ, এখন এটা হারায় গেছে, খতম, শেষ, আর কোনো সমস্যা নাই। তা আবার যে ফিরে পাইলো, এই জন্য আবার কুরবানি করতে হবে। পক্ষান্তরে আরেকটা কিনছে, এটা তো ওয়াজিব করে নিজের উপর জোর করে ওয়াজিব করে নিয়েছে, শরীয়ত তাকে ওয়াজিব করে দেয়নি কুরবানি করা, সে নিজে নিজে নিজের উপর ওয়াজিব করে নিয়েছে, এই জন্য সে গরিব হলেও তাকে দুইটা কুরবানি করতে হবে, শরীয়তের মাসআলা। সম্মানিত উপস্থিতি, আরেকটা মাসআলা, আমাদের সমাজে শরীক, মানে কয়েক শরীকে কুরবানি করা হয়, কেউ 2 জনে মিলে কুরবানি করেন, কেউ 4 জনে কুরবানি করেন,
কেউ 3 জনে কুরবানি করেন, কেউ 7 জনে কুরবানি করেন। আপনারা 3 জনে মিলে একটা গরু ক্রয় করেছেন কুরবানি দেওয়ার জন্য। একজন মারা গেছে কুরবানির আগে, মনে করেন আজকে শুক্রবার, আজকে মারা গেল, এখন কি করবেন? এক্ষেত্রে মাসআলা হলো, যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার ওয়ারিসদের কাছে, তার সন্তানদের কাছে অনুমতি নিতে হবে। তার সন্তানরা যদি প্রাপ্তবয়স্ক হয়, জ্ঞানবান হয়, বুঝে, তো তাদের কাছে অনুমতি নিতে হবে। তারা যদি রাজি থাকে, অনুমতি দেয়, তাহলে তার সাথে আপনারা কুরবানি করতে পারবেন। আর এই সন্তানরা যদি কুরবানি করার অনুমতি না দেয়, তাহলে তার টাকা, তার অংশের টাকা ফিরিয়ে দিতে হবে, তাছাড়া আপনাদের কুরবানি হবে না। আর যদি যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার ছেলেরা পাগল হয়, মাথার সমস্যা থাকে, নাবালেগ হয়, তাহলে তার টাকা ফিরে দিতে হবে, অনুমতি নেওয়া জায়েজ নাই। তার তো অনুমতি নেই, শুধু বুঝে না, পাগল, এজন্য তার টাকা ফিরে দিতে হবে। আরেকটা মাসালা, শরীকদের কুরবানি করলে গোশত বন্টনের ক্ষেত্রে সঠিক মাপ অনুযায়ী দাড়ি পাল্লা দিয়ে মেপে গোশত বন্টন করতে হবে। গোশত বন্টনের ক্ষেত্রে চোখের অনুমান, হাতের আন্দাজে গোশত বন্টন করে দিবেন, এটা জায়েজ হবে না। বরং প্রত্যেক শরীকের জন্য সমানভাবে দাড়ি পাল্লা দিয়ে যথাযথভাবে ওজন করে গোশত বন্টন করতে হবে। কেউ যদি এরকম চোখের আন্দাজে, হাতের মাপ অনুযায়ী বন্টন করে, তাহলে এই কুরবানি জায়েজ হবে না। আরেকটা মাসালা, মান্নত ও ওসিয়তের কুরবানির গোশত করণীয় কি? মান্নত এবং ওসিয়তের কুরবানির গোশত ব্যক্তি খাইতে পারবে না। কোন ব্যক্তি মান্নত করেছে যে আমার ছেলে যদি পরীক্ষায় পাশ করে তা একটা গরু কুরবানি দিব। কেউ মান্নত করছে যে আমার ছেলে অসুস্থ, যদি সুস্থ হয়ে যায় তাহলে এই কুরবানির দিনে একটা গরু কুরবানি দিব। যে কোনো সমস্যার কারণে কেউ যদি এরকম শর্ত করে যে আমার অমুকটা হলে কুরবানি দিব, এই কাজটা হলে কুরবানি দিব, এই যে শর্তযুক্ত করা হলো, এটা মান্নত হয়ে গেল। আর মান্নতের কুরবানির গোশত ধনী লোক খাইতে পারবে না এবং ব্যক্তি নিজেও খাইতে পারবে না, এটা শুধুই গরিব মিসকিনদের হক। মান্নতের কুরবানির গোশত কারা খাবে? শুধুই গরিব মিসকিনদেরকে দিতে হবে। পুরা গরু জবাই করার পর গরিব মিসকিনদেরকে বন্টন করে দিতে হবে, কোনো ধনী লোককে হাদিয়া দেওয়া জায়েজ নাই। হ্যাঁ, ওসিয়তের কুরবানির গোশত, কোন মানুষ মৃত্যুবরণ করছে, মৃত্যুবরণ করার আগে তার ছেলেকে ওসিয়ত করে গেল যে আমার পক্ষ থেকে একটা কুরবানি করে দিও, এই যে ওসিয়ত, যদি ওসিয়তের কুরবানি হয়, এটাও পরিবারের লোকেরা খাইতে পারবে না, কোনো ধনী লোকেরা খাইতে পারবে না, সব গোশত গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দিতে হবে। বুঝে আসছে বিষয়টা? তাহলে মান্নতের কুরবানির গোশত, ওসিয়তের কুরবানির গোশত খাওয়া যাবে না। হ্যাঁ, আপনি যেটা আপনার বাবা ওসিয়ত করে নাই, এমনিতেই আপনি নফল কুরবানি হিসেবে বাবার পক্ষ থেকে কুরবানি আদায় করেন, সেক্ষেত্রে আপনি খাইতে পারেন, সমস্যা নাই। এমনি নফল কুরবানি, আপনার ওয়াজিব কুরবানি আদায়ের পর, আপনার পরিবারের যাদের উপরে কুরবানি ওয়াজিব সকলের কুরবানি আদায়ের পর আপনি যদি আপনার মৃত বাবার নামে, মৃত মায়ের পক্ষ থেকে একটা কুরবানি আদায় করে দেন, তাহলে কুরবানি হয়ে যাবে। হ্যাঁ, এবার আসেন কুরবানি করার পদ্ধতি, কুরবানি করার নিয়ম। কুরবানি করার জন্য আমার দিকে মনোযোগ দেন সবাই। কুরবানি করতে হবে ব্যক্তি নিজের, এটা উত্তম। যার কুরবানি সে নিজে জবাই করাটা কি উত্তম, মুস্তাহাব। ব্যক্তি তার নিজের পশু নিজে কুরবানি করবে। যদি নিজে কুরবানি করতে না জানে, নিজে জবাই করতে না পারে, তাহলে যেখানে জবাই করা হবে সেখানে কমসে কম উপস্থিত থাকতে হবে। কিন্তু আজ আমরা করি কি, হুজুর কিতে জবাই করাই, ঠিক আছে না? কিন্তু নিজে কুরবানি করাটা কি উত্তম। ঠিক আছে, হুজুররা দোয়া জানে, আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার জানেন না, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে পারবেন না, এতটুকু দোয়া বলে কুরবানি করে দিবেন, বাস। এত নিয়তের তো প্রয়োজন নাই। জবাই করার সময় আপনার নাম উল্লেখ করে, এটা জরুরি না। জবাই করার সময় আপনার নাম নিয়ে জবাই করতে হবে, এটা জরুরি না। আপনি যখন পশু কিনেছেন তখন তো নিয়ত হয়ে গেছে। যদি জবাই করার সময় নাম নিয়ে জবাই করলে যদি কুরবানি হইতো, তাহলে কোন হুজুর জবাই করার সময় শুধু নিজের নাম উল্লেখ করলো, আপনি নাম উল্লেখ করলো না, তাহলে কি হইতো বলেন? কথার কথা, আপনাদের জবাইয়ের দায়িত্ব আমাকে দিলেন, আমি জবাই করার সময় প্রত্যেকটা কুরবানি জবাই করেছি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আল্লাহ আমার পক্ষ থেকে কবুল করো, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আল্লাহ আমার পক্ষ থেকে কবুল করো। তাহলে আপনাদের কি অবস্থা হইতো? বুঝেননি মনে হয় বিষয়টা?
যদি আমি সবগুলো মানে আমার পক্ষে করি, আপনাদের কিনা গরু যে আমার পক্ষে কবুল হয়ে যায়, আপনাদের কি হতো? অতএব বোঝা যায় যে আপনারা যখন পশু ক্রয় করেছেন তখন নিয়ত হয়ে গেছে, জবাইয়ের সময় নাম বলা জরুরি না। বলতে পারেন, সমস্যা নাই, তবে নাম বলা আবশ্যক মনে করা যাবে না। কুরবানি করার ক্ষেত্রে ব্যক্তি নিজে জবাই করা উত্তম। যদি সে উপস্থিত থাকতে না পারে, জবাই করতে না পারে, তাহলে উপস্থিত থাকবে। পশুকে বাম কাতের উপর শোয়ানো, পা গুলো কেবলামুখী করে রাখা। পশুকে বেঁধে রাখার পর অস্ত্র ধার দিবে না, ছুরি অস্ত্র যা আছে আগে থেকে ধার করে রাখবে, এবং এটা ধারালো অস্ত্র দিয়ে জবাই করা উচিত, পশুকে কষ্ট না দেওয়া। জবাইয়ের সময় যে কোরআনুল কারীমের আয়াতগুলো পড়া হয়, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, এই যে আয়াতগুলো আছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া মামাতি, এই দোয়াগুলো পড়তে পারলে পড়বেন, না পড়লে জোর জবরদস্তি নাই। তবে জোর জবরদস্তি কোন জায়গায়? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা জোর। এইখানে আমরা জোর জবরদস্তি করি, বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলতে হবে। যে জবাই শুরু করবে সে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবে। অনেক সময় দেখা যায় যে একজন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই শুরু করেছে, কিন্তু গরু অনেক বড় হওয়ায় কিংবা যে জবাই করার মুরব্বী শক্তি কম থাকায় শেষ করতে পারে না, মাঝখানে আরেকজন জবাইয়ের ক্ষেত্রে অংশগ্রহণ করে, এই ক্ষেত্রে তাকেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মাসালা, শুনে রাখেন, আগামীকাল খুবই প্রয়োজন। আমাদের সমাজে অনেক মানুষ বৃদ্ধ, কিন্তু ছেলেরা চায় যে বাবা বৃদ্ধ হয়েছে, কি সারা বছর বাবাই কোরবানি করেছে সারা জীবন, আজকে উনি করুক, এই মনে করে বাবা কোরবানি করতে দেয়। বাবা কিছু দূর কাটার পর আর শক্তি চলে না, তখন ছেলেরা গিয়া কাটা শুরু করে, সম্পূর্ণ করে, কাজটা শেষ করে। কিন্তু এইখানে বাবা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই শুরু করেছে, কিন্তু ছেলে আর বলে না। ছেলে যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে কুরবানি হবে না, পশু জবাই হবে না। অতএব যে জবাই শুরু করবে তাকেও বিসমিল্লাহ বলতে হবে, যে শেষ করবে, সাহায্য করবে, তাকেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। এটা খুব স্মরণীয় বিষয়। হ্যাঁ, কেউ বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে ভুলে গেল, তাহলে করণীয় কি? যদি অনিচ্ছাকৃতভাবে কারো বিসমিল্লাহ ছুটে যায়, অনিচ্ছাকৃতভাবে যদি কারো বিসমিল্লাহ ছুটে যায়, তাহলে কুরবানি হয়ে যাবে এবং এই গোশত হালাল হবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ যদি বিসমিল্লাহ না বলে, ইচ্ছাকৃতভাবে কেউ কুরবানির পশুর উপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলল না, তাহলে কুরবানিও হবে না, গোশত খাওয়াও হালাল হবে না। কুরবানি এক জিনিস, জবাই কিন্তু আরেক জিনিস। অনেকের কুরবানি হবে না, কিন্তু জবাই হওয়ার জন্য গোশত খাওয়াটা হালাল। অনেকের নিয়ত খারাপ আছে, কুরবানিতে হবে না, কিন্তু জবাই হালাল হওয়ার কারণে কি হবে? গোশত খাইতে পারে, যদিও তার কুরবানি কবুল হয়নি, কিন্তু গোশত তো হালাল, খাইতে পারে। কিন্তু বিসমিল্লাহকে যদি ছেড়ে দেয় তো গোশত হারাম, কুরবানিও হয়নি। তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয়। ওই কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া মামাতি, এরপর ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, এই দোয়াগুলো জরুরি না, বিসমিল্লাহি আল্লাহু আকবার যতটা জরুরি। এজন্য সকলকে জেনে রাখতে হবে, আপনি জবাই করছেন, সহযোগিতা করছেন, সকলকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। হ্যাঁ, এখন আসেন কুরবানির গোশত কিভাবে বন্টন করবেন। কুরবানির গোশত বন্টনের উত্তম মুস্তাহাব পদ্ধতি হলো আপনাদের জানা যে 3 ভাগ। 1 ভাগ কি করবেন? আত্মীয় স্বজনদেরকে দিবেন, 1 ভাগ গরিব মিসকিনদেরকে দিবেন, 1 ভাগ নিজে রাখবেন। এটা হলো উত্তম পদ্ধতি এবং মুস্তাহাব আমল। হ্যাঁ, এখন উলামায়ে কেরামরা বলেন যে আপনি যদি চান সমস্ত গোশত না দিয়ে নিজেও খাইতে পারেন, জায়েজ আছে। এই মাসালা যখন থেকে উলামায়ে কেরাম বলছেন, অনেক মানুষ সমস্ত গোশত নিজে রেখে দেয় আর দান করে না, গরিব মিসকিনকে দেয় না, আত্মীয় স্বজনকে দেয় না, নিজেরাই খায়, রেখে দেয়। আমার কথা হলো, মাসআলা বলার ক্ষেত্রে আপনাদেরকে বলাই হলো উত্তম আমল 3 ভাগ করা। তাহলে আপনি জায়েজের দিকে দৌড়ান কেন? সমস্ত গোশত রেখে দেওয়া জায়েজ, আর 3 ভাগ করা উত্তম। আপনি কোনটা করবেন, উত্তমটা না জায়েজটা? উচিত তো ছিল উত্তম আমল করা। হ্যাঁ, যে সমস্ত উলামায়ে কেরাম বলেন যে সমস্ত গোশত রেখে দেওয়া জায়েজ, তাদের কথায় আপনারা সমস্ত গোশত রেখে দিচ্ছেন। আজকে আমি আপনাদেরকে বলে গেলাম সমস্ত গোশত রেখে দেওয়া যেমন জায়েজ, সমস্ত গোশত দান করে দেওয়া তো জায়েজ। দান করেন না কেন? বুঝলেন বিষয়টা? সমস্ত গোশত যদি রেখে দেওয়া জায়েজ হয়, দান করাও তো জায়েজ। এই জায়েজ তো কেউ করেন না। দেওয়ার ক্ষেত্রে তো কেউ জায়েজ করেন না, নেওয়ার ক্ষেত্রে জায়েজ ঠিকই মানেন।
কেন? এই জন্য উত্তম যে পদ্ধতি সেটাকে মেনে নেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই উত্তম পদ্ধতির আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, এবার আসেন কুরবানির চামড়া। কুরবানির চামড়ার মাসআলা হলো, যদি কারো রুচিতে ধরে খাইতে পারে। কুরবানির চামড়া যদি আপনার রুচিতে আসে আপনি খাবেন, সমস্যা নেই। আবার এটাকে দাওয়াগত করে যদি আপনি ব্যবহার করতে চান, অনেকে জায়নামাজ বানায়, অনেকে বিছানায় রাখে, রাখতে পারেন, ব্যবহার করতে পারেন। কিন্তু নিজে ব্যবহার না করে যদি বিক্রি করেন তাহলে এর সম্পূর্ণ টাকা সদকা করে দিতে হবে। আপনি কুরবানির চামড়া নিজে খান, জায়েজ আছে, ব্যবহার করেন, জায়েজ আছে। যখনই বিক্রি করবেন এর সম্পূর্ণ টাকা কি করতে হবে? দান করতে হবে, সদকা করে দিতে হবে। দান সদকা না করলে আপনার কুরবানি হবে না। কুরবানির চামড়া দান করার জন্য গরিব মিসকিনদেরকে দান করতে হবে। এই ক্ষেত্রে পুরা বাংলাদেশে মাদ্রাসার কালেকশন হয়। সমস্ত কওমি মাদারিসগুলোতে কুরবানির চামড়ার উঠানো হয় এবং তাদের এটা একটা বাৎসরিক আয়, এবং এইখানে দেওয়া গরিব মিসকিনদের দেওয়ার থেকে দ্বিগুণ সওয়াব এটা আশা করা যায়। হ্যাঁ, মাদ্রাসায় দিলেন, এটা তো দেওয়ার একটা সওয়াব পাইলেন, আবার ইলমে দ্বীন প্রচার প্রসারের কাজে ব্যয় হলো, আরেকটা সওয়াব। এই জন্য যদি মাদ্রাসার যে সমস্ত চিঠিগুলো আসে এই দিকে আপনার একটু বিশেষ লক্ষ্য রাখবেন। এই এলাকার চামড়াগুলো তো সমাজভাবে বন্টন হয় না, সামাজিকভাবে। তো এই সমাজগুলো যেটা অনেক চিঠি আছে মাদ্রাসার, তাদের দিকে বিশেষ লক্ষ্য রাখবেন। হ্যাঁ, এবার আসেন কুরবানির গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া হয় আমাদের সমাজে। এটাও একটা জরুরি মাসালা। বিসমিল্লাহ যেমন জরুরি মাসালা বললাম, এটা একটা জরুরি মাসালা যে আমাদের সমাজে যখন কুরবানি করা হয় তো কিছু লোক আমাদের সহযোগিতা করেন কুরবানি গোশত কাটতে, জবাই করতে। তো জবাইকারীকে গোশত পাঠানো হয়, যারা সহযোগিতা করে কাজে তাদেরকে গোশত দেওয়া হয়। যদিও আপনারা পারিশ্রমিক বলেন না, হাদিয়া বলেন, সে যে 2 ঘন্টা কাজ করলো এই জন্য তাকে 1 কেজি গোশত দিলেন, পারিশ্রমিক হইলো। তো এরকম গোশত দিয়ে জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া এবং এই গোশত যারা কাটে তাদেরকে পারিশ্রমিক দেওয়া জায়েজ নাই। কেউ যদি দেয় তার কুরবানি হবে না। আলাদা পারিশ্রমিক দিতে হবে তাকে। যে জবাই করে দিবে তাকে পারিশ্রমিক দিতে হলে আলাদা পারিশ্রমিক দিতে হবে, গোশত দিয়ে না। যে কুরবানির কাজে সহযোগিতা করবে তাকে পারিশ্রমিক আলাদা দিতে হবে, কুরবানি গোশত দিয়ে না। হ্যাঁ, আপনি পারিশ্রমিক আদায়ের পরে এরপরে শুধু গোশত হাদিয়া দিলেন, দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু পারিশ্রমিক না দিয়া সে 2 ঘন্টা আপনার সাথে কাজ করলো, এই জন্য 1 কেজি গোশত দিবেন, আপনার কুরবানি হবে না। এজন্য খুব লক্ষণীয় বিষয়। শুধুই এই কারণে আমাদের গ্রামের অনেক গ্রাম্য এলাকাগুলোতে অনেক মানুষের কুরবানি হচ্ছে না, শুধু এই কারণে। কারণ তারা জানে না যে পারিশ্রমিক এখান থেকে দেওয়া যাবে না, নিয়ম হয়ে গেছে। এখন সবাই গোশতের কাজ করতে আসলে তো 1 কেজি গোশত দিয়েই দেয়। এরকম করলে কি হবে না? কুরবানি হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এরকম ভুল থেকে হেফাজত করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। গোশত দানের ক্ষেত্রে, গরিব মিসকিনদেরকে গোশত দেওয়ার ক্ষেত্রে লক্ষণীয় যে গরিব 2 শ্রেণীর। কিছু গরিব মানুষ আছে যারা গোশত যেখানে কাটা হয় সেখানে ঘোরাফেরা করে, চাইতে আসে, তাদেরকে ধমক না দেওয়া, তাদেরকে বেশি না ঘোরানো, দিয়ে দেওয়া। আরেক শ্রেণীর গরিব আছে যারা চক্ষু লজ্জায় হাত পাততে পারে না, বাড়ির বাইরে আসতে পারে না, কুরবানির দিনে ঘর থেকে বের হয় না। এই সমস্ত গরিব বেশি উত্তম, এদেরকে দান করা বেশি উত্তম। এজন্য তাদের ঘরে ঘরে গিয়ে গোশত পৌঁছায় দেওয়া। যে সমস্ত গরিব হাত পাততে পারে না, মানুষকে চাইতে পারে না, তাদের ঘরে ঘরে গোশতগুলো পৌঁছে দেওয়া। মুআজ্জাজ হাজিরিন, সময় যেহেতু সংক্ষেপ, ঈদের দিনের সুন্নতগুলো বলে আজকে আলোচনা শেষ করব। ঈদের দিনের সুন্নত সকলের জানা, আর আমি আগেও বলেছিলাম যে সুন্নত এমন একটা কাজ, এগুলো বললে শুনলে মনে থাকবে না, যতক্ষণ আমলে পরিণত করবেন। প্রত্যেক দিন আমল যখন হয়ে যাবে তখন এমনি এটা সুন্নত হয়ে যাবে, সুন্নতের জীবন হয়ে যাবে। ঈদের দিন খুব ভোরে ঘুম থেকে ওঠা, অর্থাৎ আমরা তো ফজর নামাজে উঠি, এই তো ভোরে ঘুম থেকে ওঠা হলো। ঈদের দিনে খুব ভোরে ঘুম থেকে ওঠা সুন্নত। এরপরে মেসওয়াক করা, ব্রাশ তো সকলেই করে, কিন্তু মেসওয়াক কয়জনে করে? মেসওয়াকের দ্বারা সুন্নত আদায় হয়, মুখও পরিষ্কার হয়, কিন্তু ব্রাশের দ্বারা মুখ পরিষ্কার হয়, সুন্নত আদায় হয় না। এই জন্য ঈদের দিনে কি করতে হবে? মেসওয়াক করতে হবে, গোসল করতে হবে, গোসল করাটাও সুন্নত। এবং নিজের পোশাক সমূহের মধ্যে থেকে উত্তম যে পোশাক সেটা পরিধান করা। হ্যাঁ, ঈদের জন্য যে আপনাকে নতুন পোশাকই ক্রয় করতে এমনটা জরুরি না। আপনি গরিব, অসচ্ছল, আপনার নতুন পোশাক ক্রয়ের টাকা নেই, আপনি কি করবেন?
এক্ষেত্রে আপনার যে পোশাকগুলো আছে এইগুলোর মধ্যে এটা উত্তম সেটা ব্যবহার করা, সেটা পরিধান করা। হ্যাঁ, গোসলের পর পোশাক পরিধানের পর সুগন্ধি ব্যবহার করা, আতর বলেন, পারফিউম বলেন, যে যেটা পারেন সুগন্ধি লাগায় ঈদগাহের দিকে আসা। ঈদগাহে খুব সকালে সকালে আসা, মানে খুব আগে আগে, এবং ঈদগাহে আসার পূর্বে কোন রকম মিষ্টি জাতীয় মানে কোনো খাবারই না খাওয়া। ঈদুল ফিতরের সাথে এই ঈদের পার্থক্য হলো, ঈদুল ফিতরের সুন্নাত ছিল যে ঈদগাহে আসার পূর্বে কোনো কিছু খেয়ে আসা, চাই খেজুর হোক, চাই মিষ্টি জাতীয় কোনো দ্রব্য হোক। কিন্তু এই ঈদেতে ঈদুল আজহায় কোনো কিছু না খেয়ে আসা সুন্নত। ওই ঈদে খেয়ে আসা সুন্নত ছিল, আর ঈদুল আজহাতে না খেয়ে আসা সুন্নত। ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা, এটা সুন্নত। এবং রাস্তায় যাতায়াতের সময় উচ্চ স্বরে তাকবীরে তাশরিক পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ওই ঈদে ঈদুল ফিতরে তো এই তাকবীর বলতে হয়, কিন্তু রাস্তায় আসা যাওয়াতে আস্তে আস্তে নিম্ন স্বরে। আর দুই ঈদের মধ্যে পার্থক্য, ঈদুল আজহাতে উচ্চ স্বরে বলতে হবে। ঘর থেকে যখন বের হবেন এই তাকবীর উচ্চ স্বরে বলতে বলতে ঈদগাহের দিকে আসবেন। ঈদগাহে আসার পরও কোনো সুন্নত নাই, এবং ঈদের নামাজের আগেও কোনো সুন্নত নাই। ফজরের নামাজের পরে একদম ঈদের নামাজের আগে অন্য কোনো নামাজ আর নাই। ঈদের দিন নিজের কুরবানির পশুর গোশত দিয়ে খাবার শুরু করা এটা মুস্তাহাব, যদি আমাদের জন্য অনেক কষ্টকর। যারা আমল করতে পারবেন খুবই ভালো। ঈদের দিন নিজের কুরবানি করা গোশত দিয়ে খানা শুরু করা, হ্যাঁ, যদি এটা জরুরি না, মুস্তাহাব আমল। যদি পারেন তো আলহামদুলিল্লাহ। যারা হাত পায়ের নখ কাটেন নাই, চুল কাটেন নাই, এই যে 10 দিন ধরে এগুলো হেফাজত করে রেখেছেন, তারা কালকেও ঈদের আগে কাটবেন না, নামাজের আগে কাটবেন না, কুরবানির আগে কাটবেন না, কুরবানি হওয়ার পরে কাটবেন। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। যে কথাগুলো বললাম এগুলো সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। নামাজের পরে, আমি আজকে আসি, নামাজের পরে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আপনাদের জবাব দেওয়ার চেষ্টা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।